বিএনপি ক্ষমতায় আসলে অবৈধ বিসিবিকে ভেঙে দেওয়া হবে, তার মানে কি? আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের যে প্যানেল আছে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেটা কি ভেঙে নতুন করে আবারও সাজানো হবে? আবারও কি নতুন করে নির্বাচন হবে? এমনটাই কিন্তু মানে ক্রিকেট পাড়ায় কিন্তু এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশের তামিম ইকবাল থেকে শুরু করে ইশরাক ভাই, তারপর আমিনুল হক ফুটবলার, সবাই কিন্তু একটাই কথা বলেছিলেন যে বর্তমান যে বোর্ড আছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আসলে অবৈধ। কেউ কিন্তু সেটাকে বৈধতা দেয় নাই এবং সবাই কিন্তু একটা কথাই বলছে যে বিএনপি যদি আসলে জয় লাভ করে তাহলে কিন্তু নতুন করে বোর্ডে আবারও কমিটি গঠন করা হবে, এমনকি নতুন করে নির্বাচন দেওয়া হবে। সেইখান থেকে আপনারা সবাই জানেন বিএনপি কিন্তু মানে বিপুল বোর্ডে বিপুল সিটে কিন্তু জয় লাভ করছে। তারা হয়তো অল্প কয়েকদিনের ভিতরে আসলে দায়িত্ব নিয়ে নিবে দেশের। সেইখান থেকে আসলে এখন ক্রিকেট পাড়ায় কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি আসলে বুলবুল ভাইয়ের যেই প্যানেল আছে বা বোর্ড আছে সেটা কি আসলে শেষ? মানে বুলবুল ভাইয়ের কার্যক্রম কি আসলে শেষ হতে যাচ্ছে? এমনটাই কিন্তু সবাই বলা বলি করতেছে। তো আসলে আপনারাও জানেন এই বিষয়টা এখন কি হবে সামনে। আসলে বিএনপি যখন আসলে তারা ক্ষমতায় নেবে বা দায়িত্ব নেবে তখনই কিন্তু আসলে বোঝা যাবে। তবে আমরা সবাই জানি ইশরাক হোসেন ভাই থেকে শুরু করে তামিম ইকবাল বা ফুটবলার আমিনুল হক কেউই কিন্তু আসলে ওনাদেরকে বৈধতা দেয় নাই। আর এখন যে কি হবে সেটা আসলে সময় বলে দেবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কি ধারণা আসলে বোর্ডটাকে ভেঙে কি নতুন করে আবার নির্বাচন দেওয়া হবে নাকি নতুন করে আসলে প্যানেলটাকে সাজানো হবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার জন্য দোয়া করবেন। আমি বেশ কিছুদিন ধরে খুবই অসুস্থ, আমার বয়সই আপনারা বুঝতে পারতেছেন, তো প্লিজ দোয়া করবেন আমার জন্য।